নমস্কার, আমার 24-এ আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরই পথে নেমে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস এবং সেই আন্দোলনের ঝাঁজ কয়েকগুণ বাড়িয়ে আজকে একেবারে প্রধানমন্ত্রীর দফতর সেখানে হাজির হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা এবং আন্দোলনের ঝড় তুললেন। শেষ অবধি তাদের আটকানো হলো, কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে তারা তার আগেই স্লোগান তুললেন, মোদি হটাও দেশ বাঁচাও। কোন পথে তাদের আন্দোলন? বিজেপি তারা কি একটু দিশেহারা? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। মহুয়াদি, স্বাগত জানাই আপনাকে। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকেও। আমি আসবো আলোচনায়, তার আগে একবার দেখে নিই। প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে প্রধানমন্ত্রীরই অপসারণ দাবি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে তোলপাড় ফেলে দিলেন তৃণমূলের 32 জন সাংসদ। 70 বছরে এমন বিক্ষোভ কেউ দেখেননি। ঘোর কাটছে না নয়াদিল্লির। জানুয়ারি 5 তারিখ শীতার্ত দিল্লি গরম করে দিল তৃণমূল। মাত্র 32 জন সাংসদ ভেঙে দিলেন জাতীয় সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী। দুপুর তখন 1টা। সংসদ ভবন থেকে হঠাৎই প্রধানমন্ত্রীর দফতরের দিকে ধেয়ে আসে তৃণমূল সাংসদদের মিছিল। এসপিজিকে পাশ কাটিয়ে সোজা ঢুকে যান প্রধানমন্ত্রীর দফতরের বেষ্টনীতে। প্রধানমন্ত্রীর দপ্তরের ভিতরে ঢুকে লাগাতার স্লোগান। একদিকে নোট বাতিল দিয়ে মোদিকে তোপ, অন্যদিকে সুদীপের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। Against Prime Minister Narendra Modi's demonetization and not political vendetta. Why BJP government and Prime Minister to stop to work for the common people and stop vindictive politics? नरेंद्र मोदी ने देश की जनता को धोखा दिया है नोटबंदी के नाम पे। এমনটা আগে ঘটেনি। ঘটনা আকস্মিকতায় প্রাথমিকভাবে ভেবাচাকা খেয়ে যান স্পেশাল প্রোটেকশন গ্রুপ কর্মীরা। তারপরে দ্রুত বাস নিয়ে এসে তাতে তোলা হয় তৃণমূল সাংসদদের। একেবারে নজিরবিহীন ঘটনা। এইভাবে তৃণমূল সাংসদরা ঢুকে পিএমআর ভেতর ঢুকেছে এবং দেখতে পাচ্ছেন যে তৃণমূল সাংসদদের কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সাংসদদের নিয়ে যাওয়া হয় মন্দির মাগ থানায়। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁদের। মন্দির মাগ পুলিশ স্টেশন সামনে সাংসদরা বসে আছে এবং অদ্ভুত ভাবে তাদেরকে এমন জায়গায় ঢোকানো হয়েছে যে তাদের যাতে দেখা না যায়। জাতীয় রাজনীতি তোলপাড় করে দেওয়া বিক্ষোভ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের 70 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো বিরোধী দল প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখালো। হঠাৎ হয়নি, সুনির্দিষ্ট পরিকল্পনাতে এগিয়েছে বিক্ষোভ। বেলা 11টায় নির্বাচন কমিশনে যান তৃণমূল সাংসদরা। দুপুর 12টায় সমবেত হন দীনেশ ত্রিবেদীর বাড়িতে। সেখান থেকে দলের সংসদীয় অফিসে পৌঁছে বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত। এসপিজিকে ডজ করতে প্রথমে মহিলাদের এগিয়ে দেওয়া হয়। সেই কৌশল যে 16 আনা সফল তা বলার অপেক্ষা রাখে না। যদিও তৃণমূলের এই স্ট্র্যাটেজির নিন্দায় সরব হয়েছে বাম এবং প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আখেরে এটা একটা সার্কাস হচ্ছে বলে আমি মনে করি। সার্কাস পার্টির সার্কাস হচ্ছে। এমপিদের জন্য আলাদা করে নিরাপত্তা বলায় থাকে না, কারণ যে কোনো এমপি যেতে পারেন। ওরা এটা করলেন, এই পদের অপপ্রয়োগ করলেন। মন্দিরবাগ থানায় তৃণমূল সাংসদদের দীর্ঘক্ষণ আটকে রাখা যায়নি। রাতভর ধর্নার হুঁশিয়ারি দিতেই তাদের ছেড়ে দেয় পুলিশ। তারপর একটু পরে ওদের স্পেশাল কমিশনার মিনা ওটা দুটো ছেড়ে দেয়। দেখুন না, থানার ভেতরে যান, সব বিজেপি লিডাররা বসে আছে, তারাই সব বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। বিজেপির একদম পাপেট চাকর বাকর হয়ে গেছে দিল্লির পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরা নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নয়াদিল্লি। আমি প্রথমে মহুয়া মৈত্রের কাছে চলে যাব। মহুয়াদি, আজকে আমরা যে আন্দোলন দেখলাম, দল হিসেবে আজকের আন্দোলন থেকে কি টেক অ্যাওয়ে আপনাদের? দেখুন, আজকের যেটা আন্দোলন, সেটা আমাদের দিল্লির বুকে আমরা রাজনৈতিক প্রতিবাদ যেটা, সেটা পিসফুল ওয়েতে। আপনাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের সাংসদরা কিন্তু কোনো আর্মস নেননি। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আমাদের দেশে একটা জিনিস সবাইকে দেখতে হবে যে আজকে আমাদের দেশে অর্থমন্ত্রী বলে কেউ নেই, আরবিআই গভর্নর বলে কেউ নেই,
ক্যাবিনেট বলে কেউ নেই, ক্যাবিনেট অ্যাফেয়ার্স সেক্রেটারি বলে কেউ নেই। প্রধানমন্ত্রী সবার চাকরি খেয়েছেন, তিনি সব পদে নিজেকে স্থাপন করেছেন। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যদি প্রধানমন্ত্রীর এই একতন্ত্রের বিরুদ্ধে যদি আমাদের প্রতিবাদ করতে হয়, তাহলে আমরা কোথায় করব? তখন তো আমরা পিএমও অফিসেই করব। তো আমরা সংসদীয় গণতন্ত্রতে পিসফুল প্রোটেস্ট আমাদের ডেমোক্রেটিক রাইট, আমাদের সংসদীয় অধিকার। তো সেইখানে আমরা গিয়ে পিসফুলি প্রোটেস্ট করেছি প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে, কারণ আমাদের দেশে প্রত্যেকটি সিদ্ধান্ত খালি প্রধানমন্ত্রী নিচ্ছে। সংসদীয় গণতন্ত্র এবং ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কমপ্লিট ব্রেকডাউন হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এইভাবে প্রতিবাদ করা দরকার। আর আমি সেইভাবেই আসবো আমরা মোহন, করছি। এখানে আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, সত্যি সত্যি তো নজিরবিহীন যেভাবে একদম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার চৌকাঠের মধ্যে আন্দোলনটাকে নিয়ে পৌঁছে দিলেন তৃণমূল সাংসদরা। আপনারা কি একটু শেখেন? না না, সেকেন্ড তো নয়, এটা অরাজকতার রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে, ওনারা সেটা দিল্লিতে নিয়ে যেতে চাইছেন। মহুয়া দেবী যেটা বললেন মনে করিয়ে দিই, এখানেই কথা আছে যে এই রাজ্যে একমাত্র একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট। সেই দলের নেত্রী হয়ে কথাই বলবেন। আমাদের কেন্দ্রীয় সরকারে সবাই আছেন, সবাই কাজ করছেন। আজকে যেটা তৃণমূল কংগ্রেস করেছেন সেটা অভাবনীয় এবং অরাজকতা এই কারণে, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার সাহস বা স্বপ্ন দেখে পাকিস্তান, স্বপ্ন দেখে জামাতরা, আর সেই বিশেষ সুযোগ নিয়ে তৃণমূলের এমপিরা এইভাবে জামাত বা পাকিস্তানিদের মতন সেই নিরাপত্তা বলয় ভেঙে যাচ্ছেন শান্তিপূর্ণর নামে। এটা কত বড় ঘটনা যে কোন রাজনৈতিক দল করে না, সব রাজনৈতিক দল সবাই এর সব নিন্দা করেছে। শুনুন, আমি প্রত্যেকটা বিষয়, এই যে বিজেপির এই একটা সাম্প্রদায়িক একটা যুক্তি, সবকিছুতে হয় ইন্ডিয়া পাকিস্তান করা বা হিন্দু মুসলমান করা, এর বিরুদ্ধে আমার কিছু বলতে রুচিতে বাধে। তাই যেন সারা আপনাদের দর্শকরা দেখছে, ওরা নিজেই ডিসাইড করবে যে তিনার বক্তব্যের কতটা মূল আছে, সেটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা আমরা বলছি, এটা আমরা পিসফুল প্রোটেস্ট। আমরা এমপি, যারা এমপি আমাদের দলের সংসদীয় গণতন্ত্রে তাদের অধিকার আছে। আমরা প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে আমরা বলতে চাই যে এই প্রধানমন্ত্রী, তাকে যেই কারণে আজকে ভারতবর্ষের লোকেরা ভোটে জিতিয়ে এই আসনে বসিয়েছেন, তিনি কিন্তু তার নৈতিক দায়িত্ব থেকে গিয়ে যে মানুষকে তাদের রক্ষা করা উচিত, সেই মানুষের ওপর কিন্তু এই যে ডিমনিটাইজেশনের বোঝাটা তিনি, 1 মিনিট শেষ করতে দিন আমাকে। বলুন না, অধিকার বলছেন, অ্যাপয়েন্টমেন্ট ছিল, নিরাপত্তা বলয় ভাঙার, আমি তো আপনাকে নিরাপত্তা বলয় ভাঙার অধিকার কে দিয়েছে? আপনি বলুন না। জয়প্রকাশ উত্তর নেই প্লিজ। আচ্ছা 1 মিনিট বলুন মহুয়াদি। মৌপিয়া দেবী, আপনি প্রথমে, মৌপিয়া দেবী, আপনি মডারেটর, আপনি মডারেট করায় প্রথম ভাবে করুন, কারণ এই মাঝখানে মাছের বাজারের মতো উনি কথা বলবেন, আমি সেটার উত্তর দেব, আমি সেটি করব না। আমারটা শেষ হোক, তারপর উনি বলবেন, উনার শেষ হলে আমি সেটা বলবেন। প্লিজ, আমরা যাতে এই জীবনটা এই নিয়মে করি, ঠিক আছে? আর আমরা প্রতিবাদ করতে গেছি, আমরা ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব না। তিনি যখন আমাদের দেশে, তিনি যখন ভারতবর্ষের এই এত 125 কোটি নাগরিকদের ওপর এই অনৈতিক সিদ্ধান্তটা রাতারাতি চাপিয়ে দিয়েছিলেন, তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? তিনি অর্থমন্ত্রীর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আরবিআই গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ডিসকাশন করেছিলেন যে আমি এই সিদ্ধান্তটা করতে চাই, এটার ফলটা কি হতে পারে? আমি আসবো মহুয়াদি, আমি এখানেই জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ বাবু, কয়েকজন সাংসদ তারা গেছেন সেখানে, একটা প্রতিবাদ, যে প্রতিবাদের যে আঙ্গিকটা আজকে আমরা দেখলাম, এটা তো মানবেন যে দিল্লির বুকে দিল্লির রাজনীতির যে ফোকাসটা, সেটা সম্পূর্ণ তারা নিয়ে, যে সত্যি সত্যি তো অনেকেই বলছেন যে এই যে আন্দোলনটা একদম প্রধানমন্ত্রীর দোরগোড়ায় পৌঁছে দেওয়াটা, সেটা তৃণমূল কংগ্রেসই করতে পারলো। আমাকে দুটো জিনিস আমি বলতে চাই। এক হচ্ছে মোদি সাহেব কি করেছেন, তার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিমনিটাইজেশন, কি অদ্ভুত কথা বলছেন, এদের জ্ঞানগম্যি এত কম। তাই শুনুন কেন, একা নয়, তাকে দিয়েছে এই দেশের 125 কোটি নাগরিক, তাকে প্রধানমন্ত্রী করে সেই দায়িত্ব দিয়েছে, এটা ভুলে গেলে হবে না। তিনি প্রধানমন্ত্রী, দেশের যেই প্রধানমন্ত্রী হোক না কেন, তার উপরে দায়িত্ব দিয়েছে ওই 125 কোটি জনতা। এক। দ্বিতীয় হচ্ছে যে আজকে কারা বলছেন, আজকে একটা দল সারা ভারতে যারা বলছেন ব্ল্যাক মানি থাকবে, যারা বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চুরি করলেও জেলে যাবে না, গরিব মানুষের টাকা লুট, সারদা আর ওই রোজ ভ্যালির টাকা লুট করলেও তাদের জেলে নিয়ে যাওয়া যাবে না, তাদের শাস্তি দেওয়া যাবে না, রাজনৈতিক এরা চুরি করেছে তারটা সাজা পাচ্ছে, তাদের সমর্থন করছেন এরা। মহুয়া দেবীকে প্রশ্ন করুন, উনি দুর্নীতির পক্ষে না বিপক্ষে, ব্ল্যাক মানির পক্ষে না বিপক্ষে, স্পষ্ট হয়ে যাক কথা।
মহুয়াদি। দেখুন, আমি আশা করি আমার ন্যূনতম শিক্ষা আছে, যাতে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্গুমেন্ট যারা আপনারা দেশের নিরক্ষর মানুষের উপর চাপিয়ে যেতে চেষ্টা করছেন, সেই যুক্তিটা আমার উপর আপনি প্লিজ চালাবেন না। আর এই যে উইথ আস উইদাউট আস, আপনি যদি ব্ল্যাক মানি চান না, তাহলে আপনারা আমাদের সমর্থন করুন, এই যুক্তিটা আমাকে আপনার মুখে শোভা দেয় না। 1 নম্বর, আমাদের দেশের 6% ব্ল্যাক মানি সেবল ক্যাশে ছিল, তাই 6%-র উপর আপনি লড়াই করার জন্য আপনি 86% অফ টাকা আপনি তুলে দিলেন বাজার থেকে, এই যুক্তিটা মানুষ কিন্তু খায়নি। আর আপনাদের এই 6% কালো টাকার কতটা ফিরে এসছে সেটা আপনারা 30 তারিখে হিসেব দেওয়ার কথা ছিল, সেটা আপনারা দিতে পারেননি, তাই এই যুক্তিটা প্লিজ দেবেন না। আর আরেকটা, আপনারা বারবার বলছেন যে প্রধানমন্ত্রী 125 কোটি মানুষ তাকে করেছে। 125 কোটি মানুষের মধ্যে 31% আমাদের ভোটিং পার্সেন্টেজ হয় 70%, তার মধ্যে 31% বিজেপি ভোট পেয়েছে, তাই 125 কোটি জনতা সবাই কিন্তু মোদীকে সমর্থন করেনি, এটা আপনাকে মনে করা উচিত। বিরোধী পার্টিরা সবাই মিলে কিন্তু 45% ভোটও পেয়েছিল, তাই লোকেরা আমাদেরও ভোট দিয়েছে। এখানে আমার জিজ্ঞাসা আপনার কাছে যে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা, আজকে আমরা দেখলাম যে রাজনাথ সিং তিনি নির্দেশ দিয়েছেন যে এফআইআর, কোথাও যদি হামলা হয় বিজেপি অফিসে তাহলে এফআইআর করা। আপনারা তো এখান থেকে জানতে চাইছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। আজকে পার্টি অফিস পুড়িয়ে দিলে এটা নিয়ম। না, মহাদেবীকে এটা মনে করিয়ে দিই, শুনুন, ওনার সেটার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নট পাওয়া অবধি আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। আপনারা এখানে কি রাজ্য বিজেপি কি দিশাহীন? না, দিশাহীন কেন হতে যাবে? আজকে এফআইআর নিতে চায় না, এখানে আমরা জানি। মহুয়া দেবী যুক্তি দিলেন, দেখুন, যে 31% ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তার জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় 48% ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার মানে 52% তার বিরুদ্ধে। এই যুক্তি তো তার বিরুদ্ধেও যায়। এই কথাগুলো বলে নিজেই কুযুক্তি দিচ্ছেন। আসল কথাটা একটাই বলে দিই, যে আজকে লড়াইটা হচ্ছে, দেখুন, চুরি হয়েছে টাকা, উনি কি অস্বীকার করবেন? সারদায় টাকার জন্য লোকে আত্মহত্যা করেনি, রোজ ভ্যালিতে করেনি, সেখানে কি করে চোরদের পাশে দাঁড়াচ্ছেন? একটা দল চোরদের পাশে দাঁড়াচ্ছেন কি করে? আসবন যে নোট বাতিল এবং তার পরবর্তী সময় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর মোদী বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল।